বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ডক্টর ইউনূস এক পা কবরে রেখেও ক্ষমতার লোভ ছাড়তে পারছে না, জনগণও গ্রহণ করছেন না। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এমন একজন ব্যক্তিকে নিয়ে, যিনি একদিকে নিজেকে শান্তিতে নোবেল বিজয়ী দাবি করেন, আরেকদিকে দেশের বাস্তবতা ভুলে ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে পড়েছেন। তিনি আর কেউ নন, ডক্টর ইউনূস। সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলতে চাই না। কেন জানি, ইচ্ছে হয় না। কারণ মানুষ এখন সব বুঝে গেছে তিনি কেমন মানুষ, কি তার চরিত্র। একজন মানুষ যখন বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছায়, তখন তার উচিত নিজের অতীতের কাজগুলোর মূল্যায়ন করা, শান্তভাবে অবসর নেওয়া। কিন্তু ডক্টর ইউনূস তিনি এক পা কবরে রেখেও ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে আছেন। কেন? এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, মানুষ জুলুম, নির্যাতন, হত্যা, গুম, দুর্নীতি সবই যেন নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। আর সেই সময়েও তিনি চাইলেই একটা সুস্থ নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে বিদায় নিতে পারতেন, কিন্তু দুঃখজনকভাবে তিনি সেটা করছেন না। শান্তির নোবেল বিজয়ীর ভণ্ডামি। তিনি দাবি করেন তিনি শান্তির নোবেল বিজয়ী, বিশ্ববিখ্যাত। কিন্তু আমি প্রশ্ন রাখি, একজন শান্তির নোবেল বিজয়ী যদি নিজের দেশের মানুষকে শান্তি দিতে না পারেন, তাহলে তার সে পদক বা নামি দামি তকমাই বা মূল্য কি? শুধু নাম থাকলেই হয় না। মানুষ যদি নিরাপদ না থাকে, শিশুদের চোখে যদি আতঙ্ক থাকে, বৃদ্ধ মা বাবা যদি বিচার না পায়, তাহলে আপনি কেমন শান্তির দূত? জনগণের রায় স্পষ্ট। দেশের জনগণ এখন আর বোকার রাজ্যে নেই। তারা জানে কে স্বার্থের জন্য ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে আর কে দেশের জন্য কিছু করেছে। আজকে সাধারণ মানুষ বলছে, আমরা শেখ হাসিনার সময় অনেক ভালো ছিলাম, কারণ শেখ হাসিনা অন্তত চেষ্টা করেছিলেন দেশের উন্নত করতে, গরিব মানুষের জন্য কাজ করতে। গরিব মানুষের দয়া তিনি বুঝতেন। আর ইউনূস, তার আশেপাশের উপদেষ্টারা দুর্নীতির পাহাড় গড়েছে, ক্ষমতার অপব্যবহার করছে, অথচ জনগণের কষ্টের দিকে একবার তাকাচ্ছেন না। ডক্টর ইউনূসের দেশ চালানোর অযোগ্যতা আজকে ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছেন। তার মধ্যে দেশের শাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় মেধা বা দক্ষতা নেই। তিনি কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারছেন না। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সবখানে অস্থিরতা, অথচ তিনি চুপ। হয়তো চুপ না, চুপ থেকেও ক্ষমতার দাপটে দেশ শাসন করতে চাইছেন। গণতান্ত্রিক সরকারের ফিরে যাওয়া। সুতরাং এই পর্যায়ে এসে ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে সম্মানজনক পথ হলো একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিয়ে
দেশের ক্ষমতা একটি গণতান্ত্রিক সরকারের হাতে তুলে দেওয়া। জনগণের মন জয় করার চেষ্টা করে লাভ নেই। তারা বুঝে গেছে আপনি থাকলে উন্নয়ন বন্ধ, শান্তি অনিশ্চিত। শেখ হাসিনাকে আবার সুযোগ দেওয়া উচিত, এটা এখন সাধারণ মানুষের মুখের কথা। আজ যারা দেশের জন্য চিন্তা করেন তারা স্পষ্টভাবে বলেছেন এদেশে ইউনূস বা তার দলে যারা আছে তারা জনগণের পাশে নেই। তারা বিদেশিদের সামনে মানবাধিকার গণতন্ত্রের বুলি আওড়ান, অথচ দেশের মাটিতে দাঁড়িয়ে মানুষের অধিকার কেড়ে নেন। আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানোর জন্য তারা কথায় কথায় উন্নয়ন, নারী ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা বললেও দেশের ভিতরে শুধু দুর্নীতি, নিপীড়ন আর সন্ত্রাসের চর্চা। সত্যিকার নেতা হতে হলে জনগণের চোখে চোখে রেখে কথা বলতে হয়। জনগণের দুয়ার বন্ধ করে নয়, বরং তাদের কষ্টে অংশ নিয়ে নেতা হতে হয়। শেখ হাসিনা অন্তত সেই চেষ্টা করেছিলেন। গ্রামগঞ্জে বিদ্যুৎ পৌঁছানো, স্কুল কলেজ তৈরি, কৃষিতে ভর্তুকি, নারীর অগ্রগতি, এই কাজগুলো তো চোখের সামনে। অপরদিকে ডক্টর ইউনূসের অবদান কেবল কিছু বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার, কিছু পলিসি কথাবার্তা আর মাঝে মাঝে দেশের বিচার ব্যবস্থার প্রতি অবজ্ঞা। এই কি নেতৃত্ব? এই কি নোবেল বিজয়ের দায়িত্ব? যিনি মানুষের পাশে দাঁড়ানোর বদলে তাদের উপর বসে থাকেন। আজ দেশের কৃষক কাঁদছে, শ্রমিক কাজ পাচ্ছে না, চাকরির বাজারে থমকে আছে, অথচ যারা ক্ষমতায় আছে তারা গাড়ি চড়ে, হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, 5 স্টার হোটেলে সভা করে। এই বৈষম্য, এই অন্যায় মানুষ আর মেনে নিচ্ছে না। মানুষ এখন প্রস্তুত পরিবর্তনের জন্য, সঠিক নেতৃত্বের জন্য। সুতরাং ডক্টর ইউনূসের প্রতি শেষ বার্তা, আপনি যদি সত্যি এই দেশের মঙ্গল চান, যদি ইতিহাস সম্মান নিয়ে থাকতে চান, তাহলে আজই সময় সরে যান। একটি নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণের হাতে সিদ্ধান্ত দিন, গণতন্ত্রে বিশ্বাস রাখুন, কারণ ইতিহাস কাউকে ছাড় দেয় না। প্রিয় দর্শক, আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।